ভোলা সদর উপজেলার ভেদুরিয়া গ্রামের বাসিন্দা আমেনা খাতুন সোমবার রাতের খাবার খেয়েই ঘুমিয়ে পড়েন। রাত ঠিক 10:30টার দিকে কে যেন তার দরজায় কড়া নাড়ছে। ভয়ে তিনি অনেকটা জড়সড়। রাতে কেউ তাকে ডাকার কথা নয়, তারপরও শীতের রাতে অনেকটাই আতঙ্ক নিয়ে বিছানা থেকে উঠে দরজা খুলতেই হতবাক তিনি। তার সামনে মাথায় টুপি, গায়ে জ্যাকেটে জড়িয়ে মানুষ দাঁড়িয়ে আছে, হাতে রয়েছে কম্বল। তিনি প্রথমে চিনতে পারেননি। টানা টানা কণ্ঠে বলে উঠল, কারা আপনারা? সাথে সাথে 2-3 জন যুবক বলে উঠলেন, আমরা আপনার এলাকার সন্তান, আপনি রাতে শীতে কষ্ট করেন, তাই আপনাকে শীতের কম্বল দিতে আসলাম। এরপরেই আমেনা খাতুনের হাতে একটি কম্বল তুলে দেন যুবকরা। কম্বল পেয়ে চোখে পানি চলে আসে আমেনা খাতুনের। এমনভাবে যুবকরা তার বাড়িতে আসবে কখনোই ভাবেননি তিনি। শুধু আমেনা খাতুনই নন, শতবর্ষ বয়সী করিমুন নেসা, ভ্যান চালক, রিকশা চালক, ভিক্ষুক সহ আরো অনেক অসহায় ব্যক্তিদের বাড়ির দরজায় গিয়ে তাদেরকে ঘুম থেকে ডেকে তুলে শীতের কম্বল দিচ্ছেন এই যুবকরা। এছাড়াও শীতার্থ কম্বল পেয়েছেন এতিম মাদ্রাসার শিক্ষার্থীরা। তীব্র শীতে জবুথবু ভোলা, এরকম কম্বল পেয়ে খুশিতে আত্মহারা অসহায় এসব মানুষ। শীতে খুব কষ্ট, আল্লাহ রাস্তায় একটা কম্বল দিয়ে গেছে, আমরা খুব খুশি। আমরা কম্বল পাইছি, খুব আনন্দের বিষয়, খুশি। আমার সব জায়গা এলাকা খুব দ্বীপ জায়গার মধ্যে আমরা আছি, খুব কষ্টের মধ্যে। তো ওনারা আসি আমগরে দান করে গেছে ঘরে ঘরে। আমরা অনেক শীতে অনেক খারাপ যাইতে আছে, এখন আমরা কম্বল ভাই অনেক খুশি হয়েছি। আগে তো অনেক মেম্বার চেয়ারম্যান ছিল, তারা শীত বস্ত্র এখানে দেয়নি, কিন্তু আমরা এই যুব সংস্থা থেকে যে দিয়েছে এতে আমরা অনেক খুশি, এবং যারা পেয়েছে তারা খুব আনন্দিত এবং তাদের শীত থেকে কষ্ট থেকে বাঁচবে। আমি একটা খুব শীত আমার খুব শীত লাগে। এখন নদীর মধ্যে বসবাস করি। অসহায়, দুস্থ এবং ছিন্নমূল এসব মানুষের হাতে কম্বল দিতে পেরে খুশি যুবকরা। তারা বলছেন, শুধু কম্বল নয়, বিভিন্ন সময় এসব অসহায় দুস্থ মানুষের মাঝে খাদ্য সামগ্রীও তুলে দিয়েছেন তারা। এই শীতে বর্তমানে ভোলা জেলায় প্রচুর পরিমাণ শীত। এখন এই শীতে আমরা এতিম ও রিক্সা চালা ও মাদ্রাসা অসহায় বাচ্চাদের মাঝে শীত বস্ত্র দিতেছি। রিক্সা চালায়, দিনমজুর কাজ করে ও ভ্যান গাড়ি চালায়, রাজমিস্ত্রি কাজ করে, তাদের মাঝে আমরা এই রাইতের আধারে যে তাদের কাছে শীত বস্ত্র পৌঁছিয়ে দিই, যেন তারা যাতে শীত বস্ত্র পেয়ে অন্তত একটু ভালোভাবে থাকতে পারে। শুধু রাতে নয়, দিনের আলোতেও অসহায় দুস্থ মানুষের মাঝে কম্বল বিতরণ করেছেন ভেদুরিয়া ইউনিয়ন সমাজ কল্যাণ সংস্থা। এই সংস্থার পক্ষ থেকে প্রতি বছরের মতো এবছরও অসহায়, দুস্থ ও ছিন্নমূল প্রায় 300 মানুষের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে। যুবকদের হাতে গড়ে তোলা ভেদুরিয়া ইউনিয়ন সমাজ কল্যাণ সংস্থার এমন উদ্যোগে খুশি স্থানীয়রা বলছেন, যুবকদের এমন উদ্যোগ সত্যিই প্রশংসিত। এই 200 পরিবার আজ এই শীতের ভিতরে তারা অসহায় অবস্থায় থাকতো, শীতে কাঁপুনিতে তারা কাঁপতো, কিন্তু যারা এই সংস্থার নেতৃবৃন্দ তাদের প্রচেষ্টার মাধ্যমে তাদের কম্বলগুলি বিতরণ করেছেন এবং এলাকার মানুষ উপকৃত হয়েছেন। এই জন্য আমরা সংস্থাকে ধন্যবাদ জানাই। দেখতে পেলাম যে 70-80 বছরের গরিব যারা একেবারে নুয়ে গেছে, ওই লোকটিও শীতের বস্ত্র নিয়ে আনন্দ হয়েছে, খুশি হয়েছে এবং শীত থেকে কিছুটা লাঘবও হবে তাদের। আমি এই ছাত্র সমাজ যারা এই সংস্থা এইটা তৈরি করেছেন, দিয়েছেন, তারা এইভাবে আগামী দিনও আরও সুন্দরভাবে এই গরিবদের পাশে আসিয়া দাঁড়াইবে। এদিকে দ্বীপের মূল ভূখণ্ড পেরিয়ে কম্বল নিয়ে নদীর মাঝে জেগে ওঠা মাঝের চরের মানুষের কাছে ছুটে গিয়েছেন পরিবর্তন যুব উন্নয়ন সংস্থার নামের আরেকটি সংগঠন। এই চরের প্রায় অর্ধশত মানুষের মাঝেও বিতরণ করা হয়েছে শীতার্থ বস্ত্র। বিশাল মেঘনা নদী পাড়ি দিয়ে চরের অসহায় দুস্থ মানুষের হাতে কম্বল তুলে দিতে পেরে খুশি সংগঠনটির সদস্যরা। ভেদুরিয়া ইউনিয়ন সমাজ কল্যাণ সংস্থার পক্ষ থেকে আমরা বিগত 3-4 দিন যাবৎ কম্বল বিতরণ করে যাচ্ছি। এই শীতের ভিতরে আমরা অসহায় মানুষের দ্বারে দ্বারে যেয়ে এবং মাদ্রাসায় শিক্ষকের পরামর্শ নিয়ে যারা অসহায় আছে তাদেরকে আমরা কম্বল পৌঁছে দিতে আসি। আমাদের ভোলা জেলা একটা দ্বীপ জেলাতে কোনো রক্ত পাওয়া যায় না, কোনো ব্লাড ক্যাম্পিং নাই। এই জন্য আমরা সবার যারা আমাদের ব্লাড চায়, আমাদের সবার ব্লাড কালেক্ট করা আছে। আমরা অসহায় মানুষের চিকিৎসার কার্যক্রম, যাতে চিকিৎসার খরচ দেই।
শুধু শীত বস্ত্রই নয়, রোজার ঈদে ইফতার সামগ্রী ও সমাজে ঝরে পড়া অসহায় শিক্ষার্থীদের পড়ালেখার খরচও বহন করা হয় সংগঠনটির পক্ষ থেকে। আরমান আলী, টেলিসান।